তোমার যে পার্সন আছে যার জন্য তুমি এই ভিডিওটা দেখছো, আমি এখানে দেখতে পাচ্ছি সে তোমার ক্ষেত্রে আনফেথফুল আছে এবং ম্যানিপুলেটিভ আছে। হতে পারে সে তোমার কাছে ঝুট বলেছিল, মিথ্যে কথা বলেছিল, বাট তোমার যে পার্সন আছে সে এতটাই ম্যানিপুলেটিভ করে তোমাকে, ঘুরিয়ে ফিরে তোমার কাঁধের ওপরই ব্লেমটা দিয়ে দেয়। দেখো, যেটা দেখতে পাচ্ছি সেটা বলছি। হতে পারে তোমার ট্রিগার হচ্ছে, বাট সত্যি বলাটা উচিত। ওকে, তো তোমার পার্সন আনফেথফুলই আছে। কিছু কিছু ক্ষেত্রে হয়তো ধরা পড়ে গেছে, বা সে তোমাকে বলেছে এ তোমার বন্ধু, সে তোমার মানে কারোর সঙ্গে ধরা পড়ে গেছে, বলেছে সে আমার বন্ধু বা কিছু, বাট তোমার ইনটিউশন বলছে, তোমার মন বলছে যে সে বন্ধুত্ব, ওরকম বন্ধুত্ব নয় যেটা নর্মাল বন্ধুত্ব হয়, অনেক কিছু এর বাইরেও সম্পর্ক আছে। আমি এটা বলছি না যে সে তোমাকে ভালোবাসছে না, বাট সে এরকমভাবে তোমার সাথে একটা এনার্জিতে আছে, আর তুমি সেটা ধরতে পারছো না বা ধরেও কিছু করতে পারছো না। তুমি তাকে এতটাই তার মধ্যে ডুবে গেছো। ওকে, এটাও হয়তো তোমাকে বলেছে তুমি আমাকে ব্লেম করছো, তুমি আমাকে বিশ্বাস করছো না, তুমি আমার ওপর মেন্টাল প্রেশার দিচ্ছ, মানে যা দোষ তোমার, তার কোনো দোষই নেই। বাট অ্যাকচুয়ালি দেখতে গেলে তার দোষ যেটা তুমি রিয়্যাক্ট করেছ। ওকে, আর এইভাবেই বলতে পারো তোমাদের মধ্যে একটা ডিস্টেন্স বেড়েছে। তোমার ব্যক্তি হতে পারে যে তোমার যে পার্সন আছে সে তোমার সঙ্গে কথা বলছে না, অনলাইন থাকছে, অন্য কারোর সঙ্গে কথা বলছে। দেখো, সবসময় এটা হয় না অনলাইন থাকা মানে কারোর সঙ্গে কথা বলা নয়, বাট এই ক্ষেত্রে পার্টিকুলারলি কারোর ক্ষেত্রে এটা হচ্ছে যে তোমার যে পার্সন আছে সে অন্য কারোর সঙ্গে ইনভলভ আছে। হতে পারে সে একদম ক্লোজ এখনও হয়নি, বাট সে কথা বলছে, সে চড়িয়ে ছুপে বলতে পারো তার সঙ্গে দেখা করছে, মিট করছে, যেটা তোমাকে লোকাচ্ছে এবং তুমি পরবর্তীতে জানতে পারছো কোনো না কোনোভাবে। বলতে পারো ইউনিভার্স তোমাকে গাইডেন্স দিয়ে দিচ্ছে, বা তোমার কোনো ফ্রেন্ড সার্কেল হোক, কারোর মাধ্যমে ইউনিভার্স হয়তো তোমাকে গাইডেন্স দিয়ে দিচ্ছে, এবং সেটা ধরা পড়ে তুমি যখন তাকে প্রশ্ন করছো সে তোমাকে ম্যানিপুলেটিভ করছে। সেরকমও বলতে পারে যে আমি এরকম, আমার কিছু করার নেই, আর তুমি সেটাকে চেষ্টা করছো, হ্যান্ডেল করছো ঠিক করার জন্য, বাট সে মানতে এই মুহূর্তে রাজি নয়। ডিসিশান কী নেবে সেটা তোমার ব্যাপার, বাট বলার দায়িত্ব আমার। ওকে, আর তুমি এরকম টাইপের, তুমি তোমার যে পার্সন আছে তাকে কারোর সঙ্গে বাদ করার জন্য দিতেই চাও না। তুমি সেই কারোর সঙ্গে কথা বলে সেটা চাও না। দেখো, এটা রাইট বলবো না, ঠিক আছে, কিছুটা হয় ঠিক আছে, বাট কিছুটা একদম, যেমন কারোর সঙ্গে কথা বলতেই পারবে না, কারোর সঙ্গে করতে পারবে না, শেয়ার করতে পারবে না, এটা ফ্রিডম দেওয়াটা যে একদম উচিত নয়, এটা নয়। ফ্রিডম দেওয়া উচিত, বাট ফ্রিডমে যদি কেউ গলত কিছু করে তাহলে তোমার বাউন্ডারিজ ক্রিয়েট করা উচিত বলে আমি মনে করি। ওকে, অনেক সময় ভুল হয়, সেটা আলাদা ব্যাপার, বাট অনেক সময় জেনে বুঝে বারবার একই ভুল, সেটা আদাত। ওকে, তো তুমি জেনে বা ডিসিশান নিয়ে বোঝার চেষ্টা করো সে কি তোমাকে সত্যি ভালোবাসে, আর যদি ভালোবাসে তোমার ডিসিশান তুমি এগোতে পারো, না এগোতে চাইলে তুমি এখানেই স্টপ করতে পারো। ডিসিশান ইজ ইয়ার্স। ওকে, কারোর ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি তোমাদের দুজনের মধ্যে প্রচণ্ড পরিমাণে একটা দূরত্ব তৈরি হয়েছে, আর এই দূরত্ব তৈরি হয়েছে থার্ড কোনো পার্টির জন্য। আর থার্ড কোনো পার্টি আমি তাকে বলবো না, কারণ তোমার পার্সন যেটা করেছে হতে পারে তুমি ধরে ফেলেছো, বা সে তোমাকে বলেছে বা ধরে ফেলেছো, ঠিক আছে। তুমি যখন তাকে বলতে যাচ্ছ সে মানতে নারাজ, আর যখন সে মিথ্যে কথা বলছে, ঝুট কোনো কিছু সিগনিফিকেন্স দিচ্ছে, ঝুট সাইন দিচ্ছে যে না আমি এটা করিনি, আমার সঙ্গে বন্ধুত্বই আছে, এতটুকুই আছে, বাট তুমি দেখতে পাচ্ছ, বা কোনো ফ্রেন্ডের মাধ্যমে তুমি জানতে পারছো যে, বা তোমার ইনটিউশন পাওয়ার বলছে, কারণ বোঝা যায়, যে যাকে ভালোবাসে বোঝা যায়, তখন তুমি যখন বলছো তাকে সে স্বীকার করছে না, আর এতেই তুমি স্টপ হয়ে গেছো, এবং তার ব্যাপারটাও হচ্ছে তোমাকে মানতে হবে। তো এই নিয়ে দুজনের মধ্যে প্রচণ্ড পরিমাণে দূরত্ব বেড়েছে। কার বেড়েছে, কি হচ্ছে, জরুর কমেন্টসে লিখো, যতটা পারবো তোমাদের হেল্প করবো। ওকে, রিডিং, হিলিং, কাউন্সেলিং কিছু भी যদি নিতে ইচ্ছা করে তো ডিসক্রিপশন বক্স পে আমার নাম্বার আছে।
কারোর কারোর ক্ষেত্রে আমি এটা দেখতে পাচ্ছি, থার্ড পার্টি মতলব তার ফ্যামিলি হতে পারে বা তোমার ফ্যামিলি হতে পারে তার ফ্যামিলি মানতে নারাজ বা তার ফ্যামিলি ডিস্টেন্স ক্রিয়েট করছে, তোমার সঙ্গে কথা বলতে বারণ করছে বা তোমার সঙ্গে কথা বলতে দিচ্ছে না, প্রেশার ক্রিয়েট করছে বা তারা এই রিস্তাটাকে পছন্দ করছে না। ওকে, বাট এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে তুমি নিজেকে ফোকাস করছো না, তুমি নিজে ঠিক মতন তোমার নিজের কাজ করছো না, তুমি এটা নেই বলতে পারো বিরহে একদম ডুবে আছো, ঠিক মতো সময় মতো খাচ্ছ না। কেউ তোমাকে যদি বলে যে তুমি বাইরে বেরাও বা একটু ঘুরতে যাই, বন্ধু বান্ধব বা ঘরের ফ্যামিলির কোনো লোক, তুমি ইন্টারেস্ট না, মানে বলতে পারো তুমি নিজেকেই ভুলে গেছো, যেটা একদমই অবিবেচক। এটা একদম হওয়া উচিত না, কারোর জন্য নিজেকে এতটা ড্রেন এনার্জি করে দেওয়া উচিত না, ঠিক আছে, বাট এতটাও উচিত না। ওকে, তো ভিডিও আজ এতটুকু। ভালো থেকো, ভালো রেখো, সকলকে ভালোবেসো, তার সাথে আমাকেও, হ্যাঁ না? তো